তো ফখরুদ্দিন আমাকে কেন যেন আমার মনে আছে ওনার চেহারাটা একদম, ইটস আ হিস্টোরিক্যাল থিং যে আমি ওনার হাত থেকে প্রচুর কাবাব পরোটা খেয়েছি। আমি আসলে মঞ্চে নেমেছি আনারি অ্যালবাম রিলিজের পর। তখন আমার হাতে দুটো গান ছিল নিজের, মানে দুটো বলতে কি আমার অ্যালবাম তখন রেডি। 2000-এ আমার অ্যালবাম রিলিজ পায়। ভার্সিটির পড়ার শেষে না ভার্সিটিতে পড়া? হ্যাঁ, পড়ার শেষে। আমার মা ভীষণ স্ট্রিক্ট ছিল, আমাকে কথা একটাই ছিল যে আগে আমি সার্টিফিকেট পাবো, তারপর তুমি যা ইচ্ছে তাই করো। তারপর পড়াশোনা শেষ করে গানের জগতে। হ্যাঁ হ্যাঁ, গানের জগতে আসলে 92 থেকে আমার অ্যালবাম শুরু, কিন্তু আমার তখন অ্যালবামের কাজ শুরু, কিন্তু আমার 93-তে তো পড়ালেখা শেষ হলো, তো তখন থেকে জোরালোভাবে অ্যালবাম শেষ হলো। তখন চাকরি করতাম, ওই চাকরির টাকা দিয়ে আমি অ্যালবাম বানাতাম। আচ্ছা, একদমই সবকিছুই নিজের? সবকিছু নিজের, হ্যাঁ। মানে বাবা তখন আমার বাবা কিন্তু ইতিহাস যদি বলি স্কুলের, আমি একটু যদি আবার ফিরে যাই, ফখরুদ্দিন কিন্তু আমাদের সময় একটা কাবাব পাড়াটা নিয়ে আমাদের পসরা সাজিয়ে উনি বিকনেসের ক্যান্টিনে থাকতেন, নিজে থাকতেন। এবং আমরা ছোট ছোট মানুষগুলো আমরা 1 টাকা দিয়ে একটা কাবাব পাড়াটা কিনতাম আর 2 টাকা দিয়ে আলু পুরি কিনতাম। তো যখন আমি বাসায় বলতাম যে আব্বু আজকে আমি আলু পুরি খাবো, আব্বুকে আমি তুই বলতাম, তা আব্বু আমাকে 2 টাকা দিবি বলতো। হ্যাঁ, খুব জোরে হাসতো আব্বু আমার মতো, মানে আমি তার মতো। তো তখন বলতো কেন 2 টাকা দিয়ে কি করবি? আব্বু আজকে আমি আলু পুরি খাবো, আর আমার বোনরা সব অর্ডার দিয়ে রাখ, তাই আমার জন্য কাবাব পরোটা নিয়ে আসবো। ভীষণ মজা হচ্ছে। তো ফখরুদ্দিন আমাকে কেন যেন আমার মনে আছে ওনার চেহারাটা একদম। তো এইটা আব্বার কথা বললাম এবং আমার স্কুলের একটা বিশেষ স্মৃতির কথা বললাম। ইটস আ হিস্টোরিক্যাল থিং যে আমি ওনার হাত থেকে প্রচুর কাবাব পরোটা খেয়েছি। তো এই জন্য আব্বার কাছে যে আমি চাইবো গান বাজনার জন্য পয়সা, এইটা আসলে সেরকম ভাবে অ্যালাউড ছিল না। আর আব্বা সবসময় চাইতো স্বাবলম্বী হও, নিজে কিছু করো। হ্যাঁ, তো তখন আমি সিডার একটা প্রজেক্টে চাকরি করতাম, ভালোই টাকা পেতাম। এবং ব্যাংকে যে টাকা রাখতে হয়, জমাতে হয়, অসময়ে মানুষ কোনো বন্ধু টাকা নিয়ে আসবে না, এটা আব্বু আমাকে শেখাতো ছোটকালে। এবং পরীক্ষাগুলো সে খুব সুন্দরভাবে নিত, যে কারণে এখন প্রতিবন্ধকতাগুলো অনেক মধুর, অনেক সহজ।